মুর্শিদাবাদ জেলায় এই প্রথম সিভিকদের পুরস্কৃত করলেন রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস। রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস নতুন জয়েন করেই 2 মাসের মধ্যে এলাকার মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন। এছাড়াও সমস্ত অফিসার থেকে শুরু করে কনস্টেবল এবং সিভিকরা ঠিকঠাক কাজ করছেন কিনা সম্পূর্ণ বিষয়টা নিজেই দেখছেন। কখনো এলাকায়, কখনো হাই রোডে নাকা চেকিং চালাচ্ছেন, কখনো কম্পিউটারে, আবার কখনো ব্যস্ততম ট্রাফিক মোড়ের সময় দিচ্ছেন। রেজিনগর বাস স্ট্যান্ডেও থাকছেন, উনি সেখানেও সময় দেন, কারণ 2 মাসের মধ্যে কোনো রকম পথ দুর্ঘটনা ঘটেনি। এই কারণে সমস্ত অফিসারদের নিয়ে শুক্রবার সন্ধ্যায় লটারির মাধ্যমে সিভিকদের 1st, 2nd, 3rd পুরস্কৃত করেন। এছাড়াও প্রত্যেক সিভিককে সান্ত্বনা পুরস্কারও তুলে দেন। এছাড়াও আগ্নেয়াস্ত্র উদ্ধার থেকে শুরু করে গাঁজা গাছ পুড়িয়ে দেন এবং অবৈধ বালি ও মাটি কাটা রুখে দেন। এই সমস্ত কারণের জন্য এলাকার সাধারণ মানুষ রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাসকে সাধুবাদ জানিয়েছেন। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, ASR নিউজ। ভালোভাবে ডিউটি পরিচালনা করছে এবং আমাদের অফিস পার্টি তো সুন্দরভাবে টেক আপ করেছে, যেহেতু এখন অনলাইনে কাজ হচ্ছে, অনলাইনে FIR হচ্ছে, সব কিছু হচ্ছে। তো তারা যখন যেটা বলা হচ্ছে এবং রাত্রি জেগেও তারা আমাদের আপডেট করেছে, তার জন্য আমরা খুশি হয়ে তোমাদের যে সিভিকরা, তাদের যে এফোর্টস, অ্যাকচুয়ালি রাস্তাতে আমাদের সিভিকই সামলায় এখানে ট্রাফিক, তো তাদের এফোর্টসের জন্য গত মাসে একটা সিভিককে ধন্যবাদ জানাচ্ছি যে তোমাদের জন্য কিন্তু জীবন বেঁচেছে মানুষের, এবং মানুষের যে এই দুর্ঘটনাগুলো ঘটতো, দেখো তোমরা নিজেরাই বলো যে আমরা এড়াতে পেরেছি এবং তোমাদের জন্যই এটা হয়েছে। তার জন্য খুশি হয়ে আমরা সব অফিসার মিলে যেটা ডিসিশন নিয়েছি যে তোমাদেরকে আমরা টোকেন হিসেবে কিছু করব, পুরস্কৃত করব। আর তোমাদের সবাই দিতে পারছি না, তোমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হবে লটারি, আর আমরা একটু নিজেদের মধ্যে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তো তোমাদের এই একটা করে টিম। সমাজ নিরাপদ এবং সুশৃঙ্খল থাকে, সুরক্ষিত থাকে প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টা এবং জনসাধারণের সহযোগিতা। সেই হিসাবে আমরা বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক রেজিনগর থানার, যিনি 2 মাস এসেছেন, আসার পর ওনার কিন্তু আন্তরিক প্রচেষ্টা এবং শুধু একজন প্রশাসক হিসাবে নয়, একজন মানবিক মানুষ হিসাবে উনি এলাকার সমস্ত জনসাধারণের সাথে রীতিমতো যোগাযোগ রেখে চলেছেন এবং বিভিন্ন ক্লাব, বিভিন্ন সামাজিক সংস্থা, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে থানা যাতে সুস্থভাবে এবং একটা সংহতিপূর্ণ পরিবেশ, সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে পরিচালনা করা যায়, মানুষকে নিরাপদ রাখা যায়, নাগরিকবৃন্দকে সুরক্ষিত রাখা যায়, সেটা উনি একান্তভাবে চেষ্টা করে যাচ্ছেন। বিশেষত আমাদের এই 12 নম্বর জাতীয় সড়ক, এই যে এখানটাতে এই 12 নম্বর জাতীয় সড়কে নিয়মিতভাবেই কিন্তু একটা দুর্ঘটনা প্রায়ই ঘটতো। উনি আসার পর মানুষের মধ্যে জনসচেতনতা এবং কিভাবে দুর্ঘটনা থেকে সুরক্ষিত থাকা যায়, ধীর গতিতে বাইক চালানো, এবং সর্বোপরি ওনার যে সিভিক কর্মী আছেন ভাইয়েরা, তাদেরকে ঠিক এলাকায় ঠিকঠাক বিভিন্ন পয়েন্টে মোতায়েন রাখা, এবং নিজে উনি কিন্তু সারপ্রাইজ ভিজিটেও যান, তাদেরকে উদ্বুদ্ধ করেন। আমরা নিজের চোখেই এটা দেখেছি এবং রিসেন্ট সিভিক ভাইদের তাদের রাস্তায় এবং এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে, সঠিকভাবে কর্ম করা, তার জন্য উনি কিন্তু যথাযথভাবে উৎসাহিত করেন এবং নিজেও ফিল্ডে নামেন। দেখেছি আমরা ট্রাফিকেও ওনাকে দেখেছি যানজট ছাড়াতে। তো এটা অন্যান্য যারা আধিকারিক, অন্যান্য আরো অনেক আধিকারিক এসেছিলেন এর আগে, তারাও তাদের মতো সর্বান্তকরণের চেষ্টা করেছেন, কিন্তু ইনি যেন একটু স্বতন্ত্র। ইনি দেখুন, উনি বিগত 2 মাস আগে আমাদের থানায় ভারপ্রাপ্ত আধিকারিক হিসাবে এসেছেন। তিনি আসার পর থেকে তিনি সমস্ত বিষয়, একটা প্রশাসনিক আধিকারিক হিসাবে যে সমস্ত বিষয়গুলো নখদর্পণে রাখা উচিত, তিনার যত স্টাফ আছে তার সঙ্গে তিনার যত রকমের প্রশাসনিক কার্যকলাপ
তিনি সমস্ত কিছু নখদর্পণে রেখেছেন। তার সঙ্গে তিনি রোড সেফটি এবং মানুষের যাতে সুবিধা হয় সেই জন্য যাবতীয় কার্যকলাপ এবং এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো অন্য দুর্ঘটনা কোনো কাজ না ঘটে, সেই জন্য তিনি আগ্নেয়াস্ত্র থেকে ধরে মাদক চাষ যাতে না হয় সেই বিষয়ে জোর দিয়ে তিনি বিশেষভাবে কাজ করে চলেছেন। সেই জন্য তেনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। পুরস্কৃত করেছেন সেটা একটা আলাদা বিষয়, কিন্তু আমাদের নিজেরই উচিত উনাকে পুরস্কৃত করা, কারণ উনি আসার পর থেকে যেভাবে আমাদের এলাকায় প্রশাসনিক কার্যকলাপ থেকে ধরে এবং এলাকার বিভিন্ন যে কাজ, কোনো রকমের কোনো অপ্রীতিকর কাজ আমরা এখানে দেখছি না। তিনি সুন্দরভাবে সুষ্ঠুভাবে প্রশাসন পরিচালনা করছেন এবং তার সঙ্গে আমরা জনগণ একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে 2 মাসের মধ্যে জনগণের সঙ্গে। এবং তিনাকে দেখছি মাঝে মধ্যেই তিনি রাস্তায় নেমে পড়ে কখনো ট্রাফিকের কাজ, কখনো দেখছি অফিসাররা যে কাজ করছে তার উপরে তদারকি করা। তিনি এক কথায় বসে থাকার মতো আমরা দেখছি না, তিনি সবসময় কাজের মধ্যে আছেন, এটাই আমরা দেখতে পাচ্ছি। এই জন্য তেনাকে আমরা ধন্যবাদ জানাই। আমার নাম সানোয়ার ইসলাম, বাড়ি রেজিনগর। দেখছেন এএসআর নিউজ।